আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এর আগে আমরা কম্পোনেন্ট তৈরি করে দেখাইছি, এবার আরেকটা কম্পোনেন্ট আমরা তৈরি করে দেখাবো আপনাদের। ঠিক আছে, তো এটার নাম দিলাম হচ্ছে প্যানেল। ঠিক আছে, প্যানেল নাম দিলাম। এবং তো কি করি, এই কম্পোনেন্টটা আমরা কেটেই দিই, প্রথম থেকে দেখাই, ওটাই বেশি ভালো হবে। এগুলো উঠিয়ে দিলাম। এখানে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে দেখাই। কম্পোনেন্ট কীভাবে তৈরি করতে হবে আমরা তো জানি, যে ভু লেখার পর হচ্ছে কম্পোনেন্ট লিখতে হবে, এবং এর মধ্যে হচ্ছে কম্পোনেন্টের নাম হচ্ছে প্যানেল আমি দিলাম। আপনি যা ইচ্ছা সেটা দিতে পারবেন। তারপর এখানে এই সাইনটা হবে, এবং এর মধ্যে কি হবে, টেমপ্লেট। ঠিক আছে, তারপর টেমপ্লেট মাল্টি লাইনের জন্য আমরা ট্যাবের উপরের যে বাটনটা আছে সেটা নিব। এভাবে নেওয়ার পর আপনি এর মধ্যে কি হবে, ডাটা হবে। ডাটা অবশ্যই ফাংশন হবে, এরকম ফাংশন। ঠিক আছে, এগুলো তো জানেন আপনারা। তারপর হচ্ছে টেমপ্লেটের পরপরই আমরা নিতে হবে, এটা নিয়ে নিই। প্রফস যেটা আছে, সরি, প্রো এখানে অ্যারে হবে, এবং এর মধ্যে যেটা যেটা হবে সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা বুটস্ট্র্যাপে যাওয়ার পর এই কার্ড আছে না, এই কার্ডের মধ্য থেকে আমরা একটা কার্ড নিলাম। ঠিক আছে, প্রথমের কার্ডটাকে নিতে পারি। নেওয়ার পর আমরা যদি এখানে পেস্ট করি তাহলে কি কি দেখাবে দেখেন। আমরা এখানে দেখতে পারবো এই কার্ডটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো কার্ডটার আমরা ইমেজটা উঠাই দিলাম। কার্ডের কি কি থাকে, কার্ডের বডি আছে, কার্ড হিটার থাকবে। আমরা এটা একটা ফরম্যাট করে নিই, কার্ড। তো আমরা এখানে থেকে না নিয়ে আমরা এখানে যদি কার্ড এনে যদি ফুল দিই তাহলে সবগুলো চলে আসবে। ঠিক আছে, এরকম। তো আমরা এখন যদি দেখি, এই যে কার্ডের হেডার, কার্ডের টাইটেল, কার্ডের ফুটার, এগুলা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা কি করব, এটাকে আমরা কম্পোনেন্টের মধ্যে দিয়ে দিব। এই যে টেমপ্লেট আছে না, এই টেমপ্লেটের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এখন দেখতে পাবো না। এটাকে দেখার জন্য আমাদের কি করতে হবে, এই প্যানেলটাকে আমরা এই যে দিয়েছি কিনা, এখানে আমি কার্ড নামেই দিতে পারি, সমস্যা নাই, বা প্যানেল ছিল প্যানেল নামেই আমরা এখানে দিতে পারবো। প্যানেল নামে প্যানেল নামে পাবো। এই যে দেখেন একবার আসছে। আমি যদি এটাকে আবার করি, আবার একটা কার্ড পাচ্ছি। যতবার নেব ততবার একবার করে কার্ড পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাকে আপাতত এভাবে রাখলাম। এখন কার্ডের মধ্যে আমাদের কি কি ইউজ করতে পারবো সেটা দেখি। কার্ডের মধ্যে যেগুলো ইউজ করবো সেটা হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে কন্টেন্ট। তো এটা কি হবে, অ্যারে হবে। তাহলে এটাকে ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে,
এখন এটার মধ্যে আমরা যেটা দিব সেটা চলে আসবে কোথায়, আপনার হচ্ছে উপরে চলে আসবে। তো আমরা যেটা করতে হবে, এর মধ্যে যদি আমরা হেডারের মধ্যে এলিমেন্টগুলো নিই তাহলে এখানে কিনতে হবে, স্লট ইউজ করতে হবে। হ্যাঁ, স্লট ইউজ করার জন্য এখানে আমরা স্লটে যাই, কিভাবে ইউজ করব সেটা দেখি। আপনাদের ডকুমেন্টেশন দেখে দেখে কাজ দেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয়, তার জন্য। এই যে এখানে স্লট নেম দিতে হবে, ঠিক আছে, এভাবে লিখতে হবে। আর আপনার HTML এর মধ্যে আপনাকে টেমপ্লেট, এই যে টেমপ্লেট স্লট, এটা ইউজ করতে হবে। ভি স্লট নেম দিতে হবে, টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে কি, হেডার স্লট। তারপরে এখানে কি দিতে হবে, স্লটের নাম দিতে হবে। আমি এটাকে এই যে ভি স্লট, স্কোপ দেওয়ার পর এখানে স্লটের নামটা দিতে হবে। এখানে কি আমরা কি কার মধ্যে এটা দিতে চাই, সেটা হচ্ছে হেডারের মধ্যে যদি দিতে চান আপনি যে নাম দিবেন সেটা। তো আমি বোঝার জন্য হেডার দিলাম, তার জন্য হেডার দিলাম। এবং এখানে কি, এখানে ব্যবহার করতে হবে স্লট নেম। এই যে দেখেন স্লটের মধ্যে নেম, যে নামটা সেটা স্লট। এখানে নেম, এই যে এখানে যেটা নামটা দিয়েছেন হেডার, এই যে নামটা দিয়েছেন সেটাই এখানে দিতে হবে। তাহলে আপনি, আমি কি করি, এটাকে একটু মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ হচ্ছে 5, তাহলে এটা নিচে আসবে। এখানে দেখেন আমি হেডার মধ্যে কিছুই লিখিনি, তার জন্য কিছুই নাই, ঠিক আছে। আমরা যদি এখানে লিখি যে এই যে স্লট হেডার, আপনি এখানে যেটা লিখবেন সেটাই চলে আসবে। আপনি যদি এর মধ্যে HTML এর ট্যাগ লিখেন তাও চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে আপনি যা ইচ্ছে তা লিখতে পারবেন। আমি একটা বাটন দিয়ে দেখাই, সরি, বিটিএন, যাই হোক। এখানে জাস্ট আমি বোঝার জন্য এটা করছি, ঠিক আছে। বোঝার জন্য করলাম যে এখানে যা লিখবেন সেটাই চলে আসবে, তো এটা এখানে করার দরকার নেই। আমি একই জিনিস এখানে বডি দিই, বডির মধ্যে আমরা এটা দিই, তাহলে ভালো হবে। তো এই বডির মধ্যে দিব, ঠিক আছে। এই তাহলে এর স্লটের নামটা কি দিতে হবে, এখানে কিন্তু এগুলো হবে না, এখানে ডাইনামিক ভাবে আসবে, তার কারণে এখানে দিতে হবে স্লট এখানে বডি যেহেতু দিয়েছিলাম স্লট নেম, এর নামটা স্লট, তার জন্য বডির মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো চলে আসবে, ঠিক আছে।
একইভাবে ফুটারের মধ্যেও একই কাজ হবে। তো আমরা ফুটারের মধ্যে একটা বাটন দিয়ে দিই। তো এই বাটনটাকে আমরা কপি করে দিয়ে দিই, ডিফল্ট ভাবে এটা দিয়ে দিলাম এবং এটাকে দিলাম হচ্ছে আর এটার নাম দিলাম হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেল দিলাম, ঠিক আছে। এটার উপর ক্লিক দিলে কি হয়ে যাবে, এটা চলে যাবে। তো আমরা এটার মধ্যে আরেকটা কাজ করতে পারি, যে স্প্যানের মধ্যে আমি এটা দিয়ে দিলাম এবং এটাকে ক্লাসের মধ্যে ফ্লোট লেফট রাইট করে দিই। ঠিক আছে, তাহলে এটা এখানে চলে আসলো। আর এটাকে মাউস পয়েন্টার দিয়ে দিই। এটার মধ্যে যে ক্লাসটা হবে স্টাইল একটা দিয়ে দিলাম, কার্সর এই যে, ঠিক আছে। তো এখানে আমরা একটা ইয়া দিতে পারি, যে ডিফল্ট ভাবে কি থাকবে, শো থাকবে। এটার ভ্যালু আমরা কি করতে পারি, ইকুয়াল টু হচ্ছে ট্রু, না ক্যান্সেল ইকুয়াল টু হচ্ছে ফলস। ফলসই করলাম, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ডিফল্ট ভাবে কি থাকবে, ফলস। আমরা এটাকে একটা কন্ডিশনের মধ্যে ফেলতে পারি, যে ইফ এলস, এর আগে আমরা দেখেছি যে কি হতো, ইফ ক্যান্সেল যদি হয় তাহলে দেখাচ্ছে ফলস, মানে দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, সরি ফলস, তার কারণে এটা দেখাবে না, ঠিক আছে। তো এটা ট্রু করে দিই, ডিফল্ট ভাবে কি থাকবে, ট্রু, মানে দেখাবে, ঠিক আছে। আর একটা ক্লিক ফাংশন যেটা আছে সেটা হচ্ছে এই স্প্যানের মধ্যে আমরা ক্লিক ইভেন্টের মাধ্যমে আমরা এটা করব, সেটা হচ্ছে এই ক্যান্সেল ইকুয়াল টু হচ্ছে কি দিব, ফলস দিয়ে দিব। তাহলে এর উপর ক্লিক করা মাত্রই এটা চলে যাবে, ঠিক আছে, ঠিক আছে, এটা চলে যাবে। তো একইভাবে আমরা এই ইভেন্টটাকেই আমরা কল করতে পারি এই ক্যান্সেল বাটনের ক্ষেত্রেও। এই বাটনে ক্লিক করব, চলে গেল, ঠিক আছে। তো এভাবে আমরা কি করতে পারি, কম্পোনেন্টগুলো ম্যানেজ করতে পারি। তো এরপরে আমরা ভিউজ সিএলআই ইউজ করা দেখব, মানে এরপরে আমরা একটা ভালো রকমের একটা প্রজেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে। আজকের টিউটোরিয়াল পর্যন্ত, এবার আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।